এখন কি করবেন এই গৃহবধূ? কাউকে বিশ্বাস করে যে এমন বিপদে পড়তে হবে তা কল্পনা করতেই পারেননি তিনি। যারা সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট খুলে নতুন নতুন বন্ধু তৈরি করে তাদের সাথে ভিডিও কলিংয়ে মত্ত হয়ে যান, এই খবরটা আজ তাদের জন্য। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আজ পৃথিবী যেমন হাতের মুঠোয়, তেমনি আবার একে অপরের সাথে দ্রুত যোগাযোগ ও নতুন নতুন বন্ধু তৈরি করার ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার জুড়ি মেলা ভার। আর এই সোশ্যাল মিডিয়ায় বন্ধু করে ঘোর বিপদে পড়লেন এক গৃহবধূ। পুলিশ সূত্রে খবর, নদিয়ার ধানতলা থানার ডৌলা গ্রামের প্রতাপ সরকার নামে এক যুবক সোশ্যাল মিডিয়ায় তার নিজের নাম না দিয়ে বেনামে একটি ফেক অ্যাকাউন্ট খোলে। সেই অ্যাকাউন্ট থেকে বন্ধুত্ব গড়ে তোলে ধানতলার এক গৃহবধূর সাথে। সম্পর্কটা যখন আস্তে আস্তে আরও গাঢ় হয়, তখন মাঝে মাঝে তারা ভিডিও কলিংয়েও কথা বলতো। ভিডিও কলিংয়ের পেছনে কি হয়ে যাচ্ছে তা কিছু আজ করতে পারেনি ওই গৃহবধূ। কিছুদিন পরে ওই যুবক নানান কারণে ব্ল্যাকমেল করতে শুরু করে ওই গৃহবধূকে। বলে তার দাবি না মানলে তার সব ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেবে। তখনই ওই মহিলা বুঝতে পারে ভিডিও কলিং করার সময় তার কিছু দৃশ্য প্রতাপ সরকার স্ক্রিনশট করে রেখেছে এবং সেই ছবি দিয়েই তাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে। বিশ্বাসের মূল্য যে প্রতাপ এইভাবে দেবে সে কিছুতেই বুঝে উঠতে পারেনি। তারপরেই ওই গৃহবধূ প্রতাপ সরকারের নামে ধানতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে আজ সকালেই ডৌলা গ্রাম থেকে অভিযুক্ত প্রতাপ সরকারকে আটক করে নিয়ে আসে ধানতলা থানার পুলিশ। তারপরেই কড়া পুলিশি পাহারায় ধৃত ওই যুবককে রানাঘাট মহকুমা আদালতে পাঠায় ধানতলা থানার পুলিশ।